আর হিংসুক যাদের হিংসা করে তাদের হেয় এবং ছোট করার জন্য হিংসা করে, ঠিক আছে না? আর হিংসুক যখন হিংসা করে তখন কি করে, যে মানে যাকে সে হিংসা করবে গোপনে প্রকাশ্যে তার দোষ দুর্বলতা ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করে, ঠিক না? যেভাবে হোক তাকে ছোট করতে হবে, আর ছোট করার জন্য তার দোষ ত্রুটি গোপনে অনুসন্ধান করা শুরু করে। যেমনটা হিংসুক ইবলিস মানুষের সাথে আজও করে যাচ্ছে, আর ইবলিস তার এই মন্দ স্বভাব মানুষের মধ্যে তার থেকে প্রবেশ করাইছে। তাই আল্লাহ তাআলা এই যে হিংসা, তারপরে মানুষের গোপনে গোপনে মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে সাবধান করে দিয়েছেন। খবরদার হে আদম সন্তান, তোমার সাথে এটা যায় না, এটা ইবলিসের স্বভাব। ইবলিস হিংসা করেছিল, ইবলিস ধ্বংস হয়েছে, খবরদার তুমি হিংসা করো না। আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। কোরআনুল কারীম সূরা হুজরাত আয়াত নং 12 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, সন্দেহ করা থেকে বেঁচে থাকো। তোমরা ধারণা করা সন্দেহ করা থেকে বেঁচে থাকো। কেননা ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কতিপয় ধারণা কতিপয় সন্দেহ পাপ। কতিপয় সন্দেহ কি পাপ। তুমি যা দেখেছো তা সত্য নাও হতে পারে, সন্দেহ করো না, ধারণা করে কথা বলো না, ধারণা করে কারোর উপর দোষারোপ করো না, খবরদার, কেননা কতিপয় ধারণা পাপ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজাসসু, খবরদার একে অপরের পিছনে গোপনে দোষ ত্রুটি অনুসন্ধান করো না, অন্বেষণ করো না। কার কি দোষ আছে, ত্রুটি আছে, তার ছেলের কি ত্রুটি আছে, মেয়ের কি ত্রুটি আছে, পুত্রবধূর কি ত্রুটি আছে, এইগুলি দোষগুলি অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একে অপরের পিছনে নিন্দা করো না, গীবত করো না। হিংসুক প্রথমে হিংসা করে, তারপরে দোষ ত্রুটি অনুসন্ধান করে, তারপরে কি করে, গীবত করে, ছোট করার জন্য। কথা কি বুঝে আসে নাই? আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন। গোপন গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করা হয় দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে যাকে হিংসা করলাম তাকে ছোট করা, তাকে হেয় করা। কারণ তার হয়তো এলেমের মর্যাদা আমার চাইতে বেশি, অথবা তার আর্থিক অবস্থা আমার চেয়ে ভালো, তার ছেলে সন্তানগুলি আমার চেয়ে ভালো চলতেছে, তার পুত্রবধূ দেখছো নি 4-5টা পুত্রবধূ কোনো ঝগড়াঝাটি নেই, আর আমার পুত্রবধূগা ওগার গোলাকে বনে না, আছে না এমন? এই জন্য তার গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করে, এরপরে দোকানে পাটে সর্বত্রই গীবত করে বেড়ায়, আছে না এমন? আচ্ছা, এখন তাকে হিংসা করা হয় যার সমতুল্য আপনি হতে পারবেন না। মানুষ তাকে হিংসা করে যে আমার ছেলে মর্যাদা বেশি, আর আমি তার সমতুল্য হতে পারবো না, এই জন্য তাকে হিংসা করা হয়। সোজা কথা, বর্তমানে হিংসার অবস্থা কোথায় গেছে জানেন? হিংসা করার পরে দোষ ত্রুটি অনুসন্ধান করে গীবত করার পজিশনটা কোথায় গেছে জানেন? এবার আসেন, রাগ করিয়েন না কেউ, আমি কাউকে রাগ করার জন্য বলি নাই। এই হিংসা করা, দোষ ত্রুটি অনুসন্ধান করা, এরপরে গীবত করা কোথায় কোথায় চলে গেছে একটু আইডিয়া নেন। সেটা হচ্ছে প্রথমত রাজনৈতিক নেতাদের ভিতরে প্রবেশ করছে। হিংসা দোষ ত্রুটি অনুসন্ধান করে গীবত না করলে আপনার নেতাই হতে পারবেন না। রাগ বলে নাকি আমার কথায়? দেখেন, আপনি বাস্তবতা মিলাই দেখেন, আপনাদের নেতা যেই নেতাই হোক, সব দলের নেতাদের কন্ডিশন একরকম, দাঁড়াইলে তার প্রতিপক্ষের দোষ ত্রুটি প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে বলা শুরু করে, তার পিছনে তার গীবত করা শুরু করে দেয়। রাগ করছেন আমার কথা? বাস্তবতা মিলেন না আপনি? এটা ছাড়া তো রাজনৈতিক নেতাও হওয়া যায় না। হিংসা না করে দোষ ত্রুটি অনুসন্ধান করে গীবত না করলে আপনি কিসের নেতা? নেতাই তো হতে পারবেন না। হিংসা করে, এক প্রতিবেশী অপর প্রতিবেশী হিংসা করে, আর মহিলাদের ভিতরে এই বিষয়টা খুব বেশি না? এক মহিলা অপর মহিলাকে হিংসা করে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর দোষ ত্রুটি অনুসন্ধান করে, আর দোকানে যাই, ফাটে যাই, বলা শুরু করে, দেখছো নি অমুক করে এটা ওইটা হয়েছে, বলে কি না? এরপর দেখেন, দুই সহকর্মী একে অপরকে হিংসা করে। কেন? আমার সহকর্মী আমার চেয়ে ভালো স্যালারি পাচ্ছে, তাকে হিংসা করা শুরু করে দেয়। এইভাবে হিংসা করা হয়। এবং দোষ ত্রুটি অনুসন্ধান কারা করে? অলস, যারা কাজকর্ম করে না, কাজ নাই, তারাই মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে, হিংসা করে, গীবত নিয়ে পড়ে আছে। যারা বেকার, যারা অযোগ্য, মূর্খ, তারাই
অপরকে লজ্জা দেওয়ার জন্য, ছোট করার জন্য, মানে এটা মনে করছি কি আমি যেহেতু বোকা, আমি যেহেতু বর্বর, আমি যেহেতু অলস, আমি যেহেতু অযোগ্য, সবগুলো আমার মতো হয়ে যাক, সেটাই চিন্তা করে। এই জন্য তার সে যোগ্যতা সম্পন্ন লোকদের পিছনে দোষ ত্রুটি অনুসন্ধান করে আর সর্বত্রই বলে বেড়ায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা সকলেই মুমিন ভাই, একে অপরের পিছনে হিংসা করো না, তোমরা একে অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করো না, একে অপরের পিছনে গীবত করো না। হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন, إياكم والظن فإن الظن أكذب الحديث, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা, বড় মিথ্যা, চরম মিথ্যা। তোমরা অধিকাংশ ক্ষেত্রে ধারণা করা থেকে বিরত থাকো। ওয়ালা তাহাসসু, তোমরা গোপনে অন্যের কথা গোপনে শ্রবণ করিও না, গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোপনে গোপনে অন্যের কথা শুনতে যাইও না, খবরদার। এরপরে বলতেছেন ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করো না, তালাশ করিও না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তানাজাসু, এবং একে অপরের পিছনে দালালি করিও না। কি করিও না? দালালি করতেও মানা করছে, আছে কি না? আপনি দেখেন যে পাপগুলোর কথা বলতেছি, সামনে আরো আছে। আল্লাহ নবী তারপরে বলেন ওয়ালা তাহাসাদু, একে অপরকে হিংসা করো না। ওয়ালা তাবাগদু, এরপর আল্লাহ নবী বলতেছেন একে অপরের সাথে শত্রুতা করিও না, ঝগড়াঝাটি মারামারি করিও না। ওয়ালা তাদাবারু, এবং পরস্পরের বিরোধিতা করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা এক আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। এই যে দেখেন হাদিসে যে অপরাধগুলির কথা বলেছেন সবগুলি আমাদের ভিতরে আছে, কেউ মুক্ত নয়। আমিও মুক্ত নয়, আমিও মুক্ত নয়, সবাই আমরা এই পাপের সাথে জড়িত। আমরা মানুষের ব্যাপারে সন্দেহ করি, ধারণা করি, এরপরে অপরের কথা কান পেতে শুনি, গোপন কথা আমরা শুনি, অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করি, তারপরে আমরা দালালি করতেও মাশাআল্লাহ এক্সপার্ট। দালালিটার অন্য ভাষায় বলতে হবে স্যামসামি, আর কি স্যামসামি বোঝেন তো? হ্যাঁ। এরপরে আমরা হিংসা করতেও এক্সপার্ট, আমরা শত্রুতা হানাহানি করতেও আমরা এক্সপার্ট। কোন পাপ থেকে আমরা বিরত আছি? সবগুলা পাপে আমরা জড়িত আছি। বর্তমানে হাদিসে নিষেধ করা সবগুলি পাপে আলেম বলেন, আওয়াম বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, সবাই কোনো না কোনোভাবে জড়িত। আল্লাহ আমাদের ক্ষমা করুক, সকলে বলে আমিন। নিজেরা নিজেকে মিলিয়ে নিন, আমি কি এটার সাথে আসি? মিলাই নিয়েন। আমি আপনাকে ধরাই দিতে যাবো কেন? আপনার বিবেক বুদ্ধি আছে না? আপনি মুমিন না? আপনার ইমানের শিক্ষা আছে না? আপনি নিজে মিলাই নিয়েন। আর ইবলিস আমাদের নিকট এই কাজগুলিকে খুবই মধুর, আনন্দদায়ক, মজাদার করে তোলে। কেউ কারো দোষ অনুসন্ধান করলেই আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহও তার দোষ অনুসন্ধান করবে। আর আল্লাহ যদি কারো দোষ অনুসন্ধান করে, সে যেখানেই থাকুক না কেন তাকে অপমান করেই ছাড়বে, তাকে অপমান করেই ছাড়বে। গোপন দোষ অনুসন্ধানের কারণেই শাস্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে উচ্চ স্বরে ডাক দিলেন, জোরে ডাক দিলেন, হে ওই সকল লোকজন যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছ, অন্তরে গ্রহণ করো নাই। মুনাফিক কারা? তারা মুনাফিক। কাদের কথা বলতেছেন? তো হুজুর আমি তো মুনাফিক না। আপনি মুনাফিক না, এটা কে বললো? আমি যে মুনাফিক না, আমি তো এটা আমি নিজে তো বুঝতেছি না। আমি ইমাম হইলে কি হয়েছে? আমি যে মুনাফিক নয় তার কোনো গ্যারান্টি আছে? এখন কি নবী আছে আমাকে বলে দিয়েছে আমি মুনাফিক নই? সাহাবীরা পর্যন্ত ভয় পেতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন, রাসূল যে মুনাফিকের তালিকা দিয়েছে ওইখানে কি আমার নাম ছিল? এখন আল্লাহর নবী বলতেছেন, হে ওই সকল লোক যারা মুখে মুখে ইসলাম এনেছ কিন্তু অন্তরে ইসলাম প্রবেশ করনি, ইসলাম গ্রহণ করনি, তোমরা খাঁটি মুসলমানদের কষ্ট দিও না, তাদেরকে লজ্জা দিও না, কষ্ট দিও না, লজ্জা দিও না, এবং তাদের গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করো না। তাদের গোপন দোষ ত্রুটি
অনুসন্ধান করো না। আর একটা মানুষ ভাই, কেউ পাপের ঊর্ধ্ব নয়, আমিও তো পাপের ঊর্ধ্ব নই, আমিও তো পাপের ঊর্ধ্ব নই। তোমরা কেউ একে অপরের দোষ ত্রুটি গোপনে অনুসন্ধান করো না, কারণ যেই ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ অন্বেষণ করে, দোষ তালাশ করে, আল্লাহ তার দোষ অনুসন্ধান করবেন। আর আল্লাহ যদি কারো দোষ অনুসন্ধান করে তাকে অপমানিত করেই ছাড়বেন, যদিও সে তার গৃহের ভিতরে লুকায়িত থাকে। নাউজুবিল্লাহ। কোথায় লুকাবেন আপনি? অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করে লজ্জা দিবেন, আর আপনার দোষ ত্রুটি আল্লাহ এমনভাবে প্রকাশ করে দিবে, সেটা আপনার হতে পারে, আপনার চারিত্রিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, আপনার স্ত্রীর হতে পারে, সন্তানের হতে পারে, মেয়ের হতে পারে। দেখবেন আমাদের বাস্তব সমাজে এমনটা আছে, যারা অপরের হিংসা করে, অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করে, আল্লাহ তাদেরকে এমন লজ্জিত করে ঘরের ভিতরে লুকায়িত ছাড়া তাদের আর কোনো পথ থাকে না। আল্লাহ এটা করেই ছাড়েন, তাদেরকে অপমানিত করেন। হাদিস সুনানে তিরমিজির, খবরদার।